আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের নারী ডিপিএল। মোহামেডান, আবাহনী, বিকেএসপি সহ অংশ নিচ্ছেন 9টি ক্লাব। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব দেবেন নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির। মিরপুরে ট্রফি উন্মোচন শেষে জানালেন ঘরোয়া লীগ নারী ক্রিকেটারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। উন্মোচন হলো ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে 9 দল। দীর্ঘ 14 বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে লিগ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা। এ কারণেই জাতীয় দল এবং লিগের নতুন আসা শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক নিগার সুলতানাও বেশ খুশি। প্লেইং ক্যারিয়ারে আমার কাছে মনে হয় আমি লাইফে একবারই ম্যাচ খেলছিলাম, সেটা মনে হয় 2011 সালে লিগের কোনো ম্যাচ। যারা বাইরে থাকেন তাদের কিন্তু নিজেদেরকে প্রুফ করার জায়গা হচ্ছে ঘরোয়া লিগ। এখন ঘরোয়া লিগ যদি আপনি কন্টিনিউয়াস না খেলেন বা পরিমাণ না বাড়ান, তখন এটা অনেক প্লেয়ারের জন্য বলবো যে অনেক দুঃখকর বিষয় হয়। নারী ডিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন জানান চেষ্টা করবেন শিরোপা ধরে রাখার। যেহেতু লাস্টে চ্যাম্পিয়ন, অবশ্যই আমাদের টার্গেটটা ওরকমই থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার। যেহেতু ধারাবাহিকতা দূরে রাখলে হয়তো বা আমরা চ্যাম্পিয়নই হব। আমার টিমের প্রতি আমার কনফিডেন্স আছে, ইনশাল্লাহ আশা করি। আবাহনীর নেতৃত্ব দেবেন জাতীয় দলের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ফারজানা হক পিঙ্কি। আর গুলশান ইউথ ক্লাবে আশরাফুলকে মেন্টর হিসেবে পেয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের তরুণ লেগি রাবেয়া খান। আমরা খুবই খুশি ভাইয়াকে পেয়ে, এবং ভাইয়া আমাদের ব্যাটসম্যানদের নিয়ে অনেক কাজ করেছে। সবারই বিশ্বাস আমাদের যে ভালো একটা ফাইট দিতে পারবে, এবং আমার টিম নিয়ে আমি খুশি। আমি মনে করি আমার টিমের সবচেয়ে হলো প্লেয়ারগুলো সবাই হলো অ্যাভারেজ। এই অ্যাভারেজ দিলে আমি যদি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি, তাহলে আমার একটা বিশ্বাস আছে আমি অনেক ভালো করতে পারবো। নির্ধারিত 50 ওভারের হবে প্রতিটি ম্যাচ। মিরপুর বিকেএসপির পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের মাঠেও খেলার আয়োজন করা হবে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।